This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল থেকে ২৬-এর ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। রাজ্য জুড়ে কাল থেকেই পথসভা শুরু করবে বিজেপি। কাল থেকেই বিজেপির প্রতি শক্তি কেন্দ্রে শুরু হবে পথসভা। 15ই জানুয়ারির মধ্যে ১৩,০০০ পথসভার আয়োজন বঙ্গ বিজেপির। কালই রাজ্য জুড়ে হবে ১৩০০ পথসভা। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত পথসভা করবে বিজেপি। 15ই জানুয়ারির পর প্রতি বিধানসভায় জনসভা করবে বিজেপি। প্রতি জনসভায় থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত অন্তত ৭টি সভা করার কথা প্রধানমন্ত্রীর। আরও একবার আপনাদের জানাই, আগামীকাল থেকেই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে অন্তত বঙ্গ বিজেপি। ২৬-এর যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে নানান পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। এই মুহূর্তে আরও একবার সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। প্রদীপ্ত, দেখো, আগামীকাল থেকে বিজেপি এই রাজ্যে তাদের নির্বাচনী প্রচার যুদ্ধে নেমে পড়ছে, প্রচার অভিযানে নেমে পড়ছে, এবং সেই কারণেই আগামীকাল বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টার মধ্যে রাজ্য জুড়ে ১৩০০টি পথসভা তারা করবে। এবং তাদের যে শক্তি কেন্দ্র রয়েছে, অর্থাৎ ৫-৬টি বুথ মিলিয়ে বা ৪-৫টি বুথ মিলিয়ে তাদের সাংগঠনিক ভাবে শক্তি কেন্দ্র আছে। সেই ১৩,০০০ রাজ্যে এরকম শক্তি কেন্দ্র রয়েছে, যার জন্য তারা আগামীকাল থেকে যে পথসভা শুরু করছে, যা চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত, এবং তারপর তারা বিধানসভা ভিত্তিক জনসভা করবে, যেখানে রাজ্য স্তরের নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। এবং এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদেরও সফর রয়েছে। অর্থাৎ বিজেপি ৫ই ডিসেম্বর থেকে এই রাজ্যের নির্বাচনী যুদ্ধে একেবারে নেমে পড়লো, এই কথা বলাই যায়। এবং সেই কারণেই একসঙ্গে আগামীকাল ১৩০০টি জায়গায় তারা পথসভা করবেন। কোথাও জেলা স্তরের নেতৃত্ব থাকবেন, কোথাও হয়তো রাজ্য কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন আগামীকাল। ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। আগামীকাল থেকেই বিজেপির এ রাজ্যে প্রকাশ্য নির্বাচনী অভিযান আমরা শুরু করছি। বিভিন্ন বুথকে নিয়ে ৫-৭টা বুথকে একত্রিত করে একটি শক্তি কেন্দ্র আমরা গঠন করে সাংগঠনিক কাজ চালাচ্ছি। প্রত্যেকটি শক্তি কেন্দ্রে একটা করে মিটিং আগামী 15ই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে, যেগুলো পথসভা রূপে। সারা রাজ্যে মোট ১৩,০০০ শক্তি কেন্দ্রতেই বিজেপি এই পথসভা করবে। এর পরেই বিধানসভা ওয়ারি জনসভা হবে। আর প্রধানমন্ত্রী এই সভাগুলোর মধ্যে ন্যূনতম ৭টি সভা তো উনি করছেনই, তাছাড়াও আরও প্রধানমন্ত্রীর সভা পরবর্তীকালে আমরা পাব। বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য আপনারা শুনছিলেন, এবং তিনি পরিষ্কার বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে অন্তত কমপক্ষে ৭টি জনসভা করবেন। এবং এক্ষেত্রে মতুয়াগড় থেকেই মোদীর মিশন কি তাহলে শুরু হচ্ছে, তেমনটাই খবর। ২০শে ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে পারেন মোদী, খবর সূত্রের। এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে চরম উৎকণ্ঠা রয়েছে। মতুয়াদের ভরসা দিতে বড় বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। ভোটের আগে তেরে ফুরে নামতে গতকালই নেতাদের নির্দেশ দেন নমো। বঙ্গ বিজেপি সাংসদদের ভোটের আগে কিভাবে ঝাঁপাতে হবে তাও নিয়ে একাধিক পরামর্শও দেন নরেন্দ্র মোদী। বিহারে জয়ের পর আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলা নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন বিহারের পর এবার কিন্তু বাংলা। মনে করিয়ে দিয়ে আরেকবার সেই বক্তব্য। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर
पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी।